ফের শহরে সেক্সটর্শন চক্রের হদিশ পর্দাফাঁস করল বিধাননগর থানার পুলিশ। রাজারহাট থানা এলাকার বাসিনা মানিকতলায় বিলাসবহুল বাড়িতে চলত এই চক্র। হানা দিয়ে 4 জনকে আটক করেছে বিধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন মানুষদের অশালীন অবস্থায় ভিডিও কল করে তার স্ক্রিনশট তুলে পাঠিয়ে ব্ল্যাকমেল করত এই চক্র। সেই চক্রের হদিশ পায় পুলিশ, আর সেই সূত্র ধরেই তল্লাশি চালায় বিধাননগর থানা। সূত্রের খবর, 4 জনকে আটকের পাশাপাশি একাধিক হার্ড ডিস্ক সহ বিভিন্ন নথি উদ্ধার বিধাননগর থানার। হঠাৎ দেখলাম 2-4 গাড়ি পুলিশ এসে এখানে দাঁড়িয়ে গেল। পরে দেখলাম এখানে মধুচক্র বসছে, হ্যাঁ। আর পরে দেখছি ভিতরে এন্দাদুলের ঢালির বাড়ি, এন্দাদুল ঢালি, উনি মুহুরি জমি এখানে করে। তারপরে দেখলাম পুলিশ এখান থেকে আমাদের মেন গেট গার্ড করে দিল। দীর্ঘদিন ধরে একটা মধুচক্রের এখানে চলছে, মেয়েরা যাতায়াত করছে, পুলিশ প্রশাসন এখানে এসছে, খালি গাড়ির পর গাড়ি এসে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না কিছু। মেয়ে আসতো, আমরা জানি ভাড়া আছে, স্বাভাবিক এই বাড়িটা যেন ভাড়া আছে, আমি এই বাড়িটাও ভাড়া আছে। এবার ভিতরে কি হচ্ছে এবার তো বলতে পারবো না। এই চক্র সম্পর্কে সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা এই মুহূর্তে? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জিত, কি জানতে পারছি আমরা? দেখো, সেক্সটর্শনের চক্রের হদিশ পাওয়া গেছে রাজারহাট থানার এলাকায় বসিনা মানিকতলায় বিলাসবহুল বাড়িতেই চলতো এই সেক্সটর্শন, এবং সেক্সটর্শনের পাশাপাশি কিন্তু এখানে নীল ছবিরও শুটিং করা হতো, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। এবং এই অভিজাত বাড়িটির মালিক হচ্ছে এন্তাজুল গাজী, এবং ভাড়া নেয় এন্তাজুল গাজীর থেকে ইমরান তরফদার, এবং এই দুজনকে ইতিমধ্যেই কিন্তু রাজারহাট থানার পুলিশ আটক করেছে। এর পাশাপাশি আরও 4 জন মহিলাকে আটক করে নিয়ে গেছে রাজারহাট থানায়। এবং পুলিশ সূত্র মারফত খবর যে বাড়ির নিচের ফ্লোরে বিশেষ আলোক সজ্জা রয়েছে, এবং 2য় তলে এবং 3য় তলে বসেই ভিডিও কল করা হতো। এই সূত্রের খবর যে প্রচুর পরিমাণে হার্ড ডিস্ক সহ ইলেকট্রনিক যে ডিভাইস গ্যাজেট প্রচুর পরিমাণে উদ্ধার করে নিয়ে গেছে রাজারহাট থানার পুলিশ। এবং পুলিশ সূত্র মারফত খবর যে এই বিভিন্ন মানুষের সাথে অশালীন অবস্থার ভিডিও কল করে তাদের স্ক্রিনশট তুলে তাদেরকে পাঠিয়ে, অর্থাৎ তাদের মোবাইলে পাঠিয়ে ব্ল্যাকমেল করতো। এর পাশাপাশি কিন্তু নীল ছবিরও শুটিং চলতো। তোমাকে ধন্যবাদ। 23 জুলাই নবনির্বাচিত 4 জন প্রতিনিধির শপথ গ্রহণের সম্ভাবনা। মঙ্গলবার শপথ নিতে পারেন শুক্তি পাণ্ডে, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর। বিধানসভার অধিবেশন চলাকালীন শপথ গ্রহণ হতে পারে। শপথের জন্য রাজভবনে চিঠি পাঠিয়েছিল রাজ্যের পরিষদীয় দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে রাজভবনের তরফে কোনো স্পষ্ট উত্তর না আসায় এই প্রস্তুতি রাখা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। তাহলে শপথ জট কাটলেও অব্যাহত কিন্তু সংঘাত। সায়ন্তিকা এবং রেয়াতের শপথ পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই দায়িত্ব কি পালন হয়েছে? প্রশ্ন তুলে বিধানসভাকে চিঠি দিলেন রাজ্যপাল চিঠিতে লিখেছেন যে তিনি সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন শপথ বাক্য স্পিকার পড়িয়েছেন। বাকি সত্যি, ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়ার পরেও কি করে স্পিকার সেই শপথ করালেন? ওই 2 বিধায়কের শপথের ক্ষেত্রে রাজ্যপাল যে দায়িত্ব দিয়েছিলেন তা পালন না হলে আবার নতুন করে 4 জন প্রতিনিধির শপথের অনুমতি কেন চাওয়া হচ্ছে প্রশ্ন রাজ্যপালের। পাল্টা কিভাবে শপথ হয়েছে তার বিবরণ দিয়ে চিঠি পাঠান স্পিকার চিঠিতে জানিয়েছেন বিধানসভার অধিবেশনে ডেপুটি স্পিকারকে বলা হয়েছিল শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু তিনি সম্মত হননি। এরপরে বিধানসভার বাকি বিধায়কদের সম্মতিক্রমে স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন। এক্ষেত্রে আইনে কি বলা আছে তারও উল্লেখ করেছেন স্পিকার।